গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার করা হবে কিনা তা অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক দলগুলো ঠিক করবে বলে মন্তব্য করেছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। আজ সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। ডক্টর আলী রিয়াজ জানান, সারা দেশের মানুষের মতামত নিয়েই প্রতিবেদন প্রস্তুত করেছে কমিশন। লিখিত বক্তব্য দিয়েছে 25টি রাজনৈতিক দল ও 3টি জোট। এছাড়া সুশীল সমাজের প্রতিনিধি ও সংবিধান বিশেষজ্ঞ সহ সংশ্লিষ্ট অংশীজনদের মতামত পর্যালোচনা করেই প্রতিবেদন তৈরি করা হয়েছে। আরও জানাচ্ছেন কুমার বিশ্বজিৎ রায়। সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে সংবিধান বারবার কাটাছেঁড়া করেছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সহ ক্ষমতাসীনরা। বিশেষ করে আদালতের রায়ের খণ্ডিত অংশকে পুঁজি করে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি তুলে নিয়ে নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করেছে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। এতে জনমতের কোনো তোয়াক্কাই করা হয়নি। এজন্য আগামীতে সংবিধানে কোনো ধরনের সংশোধনী আনতে সংসদের পাশাপাশি গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়ার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। তবে তা থাকবে কিনা সেটি ঠিক করবে রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। আমরা মনে করেছি গণভোটটা যৌক্তিক। কী কারণে? আপনি লক্ষ্য করে দেখুন যে বাংলাদেশে যেমন ধরুন সংবিধান সংশোধনের ক্ষেত্রে কী হয়েছে, একাধিকবার আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের সংবিধান সংশোধিত হয়েছে 2/3 মাধ্যমে। বাংলাদেশে যতবার সংবিধান সংশোধিত হয়েছে কোনোবারই যারাই ক্ষমতায় থেকে এটা করেছেন তারা নির্বাচনের আগে এই ম্যান্ডেট জনগণের কাছ থেকে নেননি যে তারা সংবিধান সংশোধন করবেন। যে কারণে আমরা দেখতে পাই যে দ্বাদশ সংশোধনীর পর যেহেতু আলোচনা ছিল, ম্যান্ডেট ছিল না, সেহেতু আমরা দেখতে পাই যে দ্বাদশ সংশোধনীর পরে একটা গণভোট অনুষ্ঠিত হয়েছিল। জনগণ তাদের মতামত দিতে পেরেছেন, সেটা গৃহীত হয়েছে এবং সেটা বাস্তবায়িত হয়েছে। অধ্যাপক ডক্টর আলী রিয়াজ সাংবাদিকদের জানান, ৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধ ও ২৪-এর গণ অভ্যুত্থানের প্রতিফলন যেমন থাকছে, তেমনি প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস করা সহ প্রতিবেদনে 7টি বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমিশন প্রধান জানান, ভবিষ্যতে ফ্যাসিবাদী শাসনের আশঙ্কা মোকাবেলার উপায় হচ্ছে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা এবং তা স্থায়ী করা। ক্ষমতাসীনদের জবাবদিহিতার জন্য প্রতিষ্ঠান তৈরি ও সেগুলোর স্বাধীনতা নিশ্চিত করাও জরুরি। একই সাথে স্থানীয় পর্যায় থেকে শাসন ব্যবস্থার সর্বস্তরে নাগরিকদের অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব কার্যকর করারও সুপারিশ আছে কমিশনের। গত 52 বছরে প্রাতিষ্ঠানিকভাবে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেটা কিভাবে মোকাবেলা করা যায়, প্রতিষ্ঠান তৈরি করা যায়, প্রতিষ্ঠান শক্তিশালী করা যায় এবং জবাবদিহিতাটা নিশ্চিত করা যায়, সেটা আমরা করেছি। কমিশন প্রধান আরও বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনের আগেই অনেক সংস্কার সম্ভব। সেসব বিষয়ে অন্তর্বর্তী সরকার দ্রুতই সিদ্ধান্ত নেবেন বলেও জানান ডক্টর আলী রিয়াজ। নির্বাচনের আগে অনেকগুলো সংস্কার সম্ভব এবং যেগুলো আসল করা সম্ভব সেগুলো ইতিমধ্যেই সরকারের কাছে 5টি কমিশনের পক্ষ থেকে পৌঁছে দেওয়া হয়েছে। ইতিমধ্যে সে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং আমরা আশা করছি যে খুব শীঘ্রই সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে, ফলে কিছু সংস্কার অবশ্যই হবে। এদিকে 6 সংস্কার কমিশনের সুপারিশ অধিক পর্যবেক্ষণ ও পর্যালোচনার জন্য প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। আগামী 15 ফেব্রুয়ারি থেকে এই কমিশন কার্যক্রম শুরু করবে। কমিশনের মেয়াদ হবে 6 মাস। কুমার বিশ্বজিৎ রায়, বিটিভি নিউজ, ঢাকা।